বাসা থেকে অনেক দূরে যাচ্ছি, লন্ডনের বাইরে। ব্রিজটা খুব সুন্দর। এখানে নতুন একটা প্রজেক্ট, এটা আমরা দেখতে যাচ্ছি। ব্রিজটা আসলে এত সুন্দর, মনেই হয় না ইংল্যান্ডে আছি। কারণ ইংল্যান্ডে আসলে যা যা আছে খুব বেশি সুবিধার না আর কি। তারপরে এই ব্রিজটা অনেক সুন্দর, ডার্টফুট ব্রিজের মতোই অনেকটা। যাই হোক, এটা একটা অকশন হাউস থেকে কেনা, অকশন থেকে কেনা একটা বাসা। আমরা হচ্ছে এখানে ওয়ার্কিং পার্টনার হিসেবে আর কি যাচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে হয়তো কাজ করব। তো বাসাটা আসলে খুব সুন্দর। প্রথমে বলি বাসার প্রশংসা, খুবই সুন্দর, অনেক স্পেশাস এবং হাই সিলিং। 3 মিটারের সিলিং আমি লন্ডনে খুব কম বাসাতেই দেখেছি আর কি। অনেকগুলো বেডরুম এবং সেই বেডরুমগুলো মানে ডাবল সাইজ আর কি সব। তো লোকেশনও খুব ভালো, মানে সমস্ত হাই স্ট্রিট, তারপরে পোস্ট অফিস, জিপি, সব কিছুই একদম কাছাকাছি আর কি। তো যেই যেই কারণে আর কি বাসা বাড়ির দাম ঠিকঠাক মতো বাড়া শুরু করে আর কি। তো আমরা এই বাসাতে গিয়েছিলাম, মেইনলি এটা অকশনে থেকে কেনা। এখানে যা দেখা যাচ্ছে দেখে হয়তো অনেকের অনেক ভয় লাগতে পারে, কিন্তু আসলে প্রথম দেখাতে আসলে ভয় লাগারই কথা, বিকজ এখানে যে কন্ডিশনে আছে, কারণ অকশনের বাসার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক দিন পড়ে থাকে এবং বিভিন্ন ধরনের ড্যামেজ হয়, ভেঙে চুরি হয়, অনেক কিছু হয় আর কি। তো এখানে যেটা মেইনলি হয়েছে এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ। তো ওয়াটার ড্যামেজ যে পুরো বাসাটাকে শেষ করে ফেলতে পারে, তো এটা আসলে পুরো শেষ হওয়ার আগে এটা আসলে হ্যান্ডওভার হয়ে গেছে আর কীরকম একটা ব্যাপার। হয়তো 4-5 বছরে এই অবস্থা হয়েছে, শুধু রেইন ওয়াটার, আর কোনো কিচ্ছু না। মানে গাটারিং পচে যেয়ে, কারণ এটা হচ্ছে উডেন গাটার ছিল ওখানে, বেশিরভাগ বাসাতেই উডেন গাটার, পুরনো বাসাগুলিতে এখনও উডেন গাটার ইনস্টল করা যায়। তো যেহেতু এখানে মানুষ থাকতো না, কেন থাকতো না জানি না, তবে এই বাসাটা যেহেতু ফাঁকা ছিল, উডেন গাটার রট হয়ে আসলে পুরো বাসাটা, যেই সাইডগুলোতে গাটার থাকে আর কি, মানে রুফটা যেখানে এসে নামে ওখান থেকে আর কি সব ওয়াটার ড্যামেজ। তো দীর্ঘদিন ওয়াটার ড্যামেজে কিছু কিছু জায়গায় জয়েস্ট পড়ে গেছে আর ওয়াল নষ্ট হয়েছে, এগুলোই আর কি মেইনলি। কিন্তু মানে ব্যাক টু বোন, এটাকে একদম ইটে চলে যেতে হবে আর কি, সব কিছু খুলে ফেলে দিয়ে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সুন্দর করে এটা যদি ধৈর্য নিয়ে করা যায়, অনেক ভালো একটা প্রজেক্ট হবে এবং তখন আর মনেই হবে না যে এই বাসাতে কখনো কিছু হয়েছে আর কি, কিংবা হয়েছিল। খুবই সুন্দর বাসা, অনেক স্পেশাস। এখানে অনেক কিছু করার মানে সম্ভাবনা আছে আর কি। তো এই ধরনের এক একটা প্রজেক্ট অবশ্যই প্রথম দিকে দেখলে প্রচণ্ড ভয় লাগে যে আসলে কী অবস্থা আছে, কারণ আপনি একবার এখানে শুরু করলে অবশ্যই এটা শেষের একটা ব্যাপার থাকে, সো এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। তো বাসাটায় আমরা 2 দিন ওখানে ছিলাম, 2 দিনে জাস্ট ক্লিয়ারিং আউট করা হয়েছে। তো মোটামুটি সব কিছু ফেলে দেয়া, তো ওই ফেলে দিয়ে নতুন করে শুরু করাই হচ্ছে আসলে সবচেয়ে সহজ। এখানে রাখার আসলে তেমন কিছুই নাই। তো আমরা এখানে 6 জন ছিলাম, 6 জন মোটামুটি 2 দিনে অনেকটা মানে ভৌতিক অবস্থা থেকে মোটামুটি একটা অবস্থায় চলে আসছে আর কি। এখন আর ওখানে গেলে ভয় লাগে না, খুবই সুন্দর পরিবেশ হয়ে গেছে, ভিতরে ফাঁকা হয়ে গেছে এবং আমরা চলে আসার পরেও আরও সুন্দর করে ফেলা হয়েছে। তো আস্তে আস্তে ধৈর্য নিয়ে এটা করলে অবশ্যই আমরা এটার চেহারা চেঞ্জ করে ফেলতে পারবো। তো বাসাটা খুবই সুন্দর, খুবই পটেনশিয়াল আছে। সুযোগ থাকলে অনেকেই এগুলো করতে পারে আর কি। আসলে সুযোগটাই সবার থাকে না, সবার ভাগ্য অতটা ঠিকঠাক থাকে না আর কি, যার জন্য। তারপরেও এখানে শুধুমাত্র আমরা মানে বাইরে থেকে যে কাজ করে শেষ করার একটা প্ল্যান আছে।
তো সব কিছু ঠিক থাকলে অবশ্যই আমরা এটা করব আর কি। খুবই সুন্দর জায়গা। একটাই সমস্যা, লন্ডন থেকে অনেক দূরে। ওখানে গেলে অবশ্যই যে আবার ফেরত আসা যাবে না আর কি, কন্টিনিউয়াসলি ওখানে থাকতে হবে এবং থেকে এটাকে একদম ঘুরিয়ে ফেলতে হবে আর কি, ব্যাপারটা এরকম। তো সকালে আমরা শুরু করে এই বিকালে সন্ধ্যার দিকে প্রত্যেকটা রুম থেকে সব কিছু এমটি হয়ে গেছে, এরপরে আরও ভাঙাচুরা হবে আর কি। কারণ এই জিনিসগুলো দেখার জন্যই আসলে আমাদের এই পরিষ্কার করাটা, সো দ্যাট আমরা বুঝতে পারি যে আসলে আমাদের মানে আইটেমাইজ আমাদের কাজের কি পরিমাণ আর কি, এবং এটা আদৌ আমাদের মতো মানুষের পক্ষে এটা করে সম্ভব কি না আর কি। খুবই সুন্দর বাসা, মানে ঠিকঠাক হয়ে গেলে বোঝাই যাবে না যে এই বাসাতে কখনো বৃষ্টির পানি ঢুকেছিল আর কি। তো আমরা খুবই হোপফুল, হয়তো সুন্দরভাবে এটা শেষ করতে পারবো।